জীবনে কখনো আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, কিন্তু তাই বলে স্বপ্ন দেখা বন্ধ করা যায় না। জীবনে কখনোই হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, নিজের ওপর থেকে বিশ্বাস হারালে চলবে না। জানি অনেকবার ব্যর্থতা আসবে, আর আমাদের ব্যর্থতাগুলো আমাদেরকে ভাঙার চেষ্টা করবে। আমাদের মনে অনেকবার সন্দেহ জাগাবে, বলবে যে তোমার দ্বারা হবে না, চেষ্টা তো করেছ, পরিশ্রম তো করেছ, মেহনত তো করেছ, ব্যর্থ হয়েছ। কেন এতবার চেষ্টা করছো? এ পৃথিবীতে তোমার মতো এমন অনেক মানুষ চেষ্টা করছে, কারুরই হচ্ছে না। কেন এতবার পরিশ্রম করছো? কেন বারবার বলছো আরেকবার চেষ্টা করে দেখি? হতাশ হয়ে পড়ো না। জীবনের ব্যর্থতাগুলো আমাদেরকে এমন কিছু বার্তা, এমন কিছু মেসেজ দিতে চাইবে, আমাদের মন ভাঙবে, আমাদের নিজেদের বিশ্বাসের উপরে প্রশ্ন তুলবে। কিন্তু কখনোই হতাশ হওয়া যাবে না, কখনোই নিজের ওপরে সন্দেহ করা যাবে না। আমাদের এটা মনে রাখতে হবে যে প্রথমবারেই সফল হতে পারছি না। যখন আমাদের প্রিয় জিনিসগুলোর ওপরে আমরা কাজ করি এবং সেই বিষয়ে আমরা দ্রুত স্কিল হাসিল করি, তখন সেটাকে আমরা ট্যালেন্ট বলে থাকি। কিন্তু প্রকৃত অর্থে ওটা কি ট্যালেন্ট, নাকি আমাদের মেহনতের ফল, আমাদের ইচ্ছাশক্তি, কাজের প্রতি ভালোবাসা? যদি সত্যি তুমি কোনো কাজকে ভালোবেসে শুরু করো, সেই কাজে সফলতা দ্রুত আসতে শুরু করবে। কাজ করতে করতে যদি সময়ের প্রতি খেয়াল না থাকে, তাহলে সেই কাজের রেজাল্ট দ্রুত আসতে শুরু করবে। তাই কাজের প্রতি ভালোবাসা আনতে হবে। যেটা করতে হবে, মন থেকে করার চেষ্টা করতে হবে। দুনিয়া বলবে, পিছনে সমালোচনা হবে। সমালোচনা তো প্রত্যেকটা মানুষেরই হয়। যারা হাত গুটিয়ে বসে থাকে তাদেরও হয়, যারা সফলতার স্বাদ পায়নি বা পাচ্ছে না তাদেরও হয়। কিন্তু সফলতা একবার পেয়ে গেলে এই সমস্ত সমালোচনা প্রশংসায় বদলে যাবে। সেই সময়ের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, নিজের ওপরে কাজ করতে হবে। হতাশাকে নিজের জীবন থেকে টাটা বাই বাই বলে বিদায় করতে হবে। হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, নিজের ওপর থেকে বিশ্বাস হারিও না। কখনো যেন এমনটা মনে না হয় যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি তো চেষ্টা করছি হচ্ছে না, পরিশ্রম করছি হচ্ছে না। একদিনে সবকিছু হয় না, সময় লাগে। যখন জীবনের টার্গেট বড় থাকে না, স্বপ্ন বড় থাকে, লক্ষ্য বড় থাকে, জীবন বারবার আঘাত করে, বারবার এটা বোঝাতে চায় যে তোমার দ্বারা হবে না, কিন্তু ঠিকই হয়ে যায় যখন আমরা ধৈর্য ধরি, যখন আমরা লাগাতার চেষ্টা করি, যখন আমরা ব্যর্থতাকে ভয় না করে নিজের উপরে বিশ্বাস রেখে প্রতিবার নিজেকে বোঝাই আর একবার চেষ্টা করে দেখি, তখন রেজাল্ট আসতে বাধ্য। তোমার জীবনটা বদলাবে না যদি কেউ এমনটা তোমাকে বলে থাকে, তাহলে মিথ্যা বলছে। তোমার দ্বারা কিছু হবে না যদি কেউ এমনটা বলে থাকে, তাহলে মিথ্যা বলছে। সে যে ব্যক্তিই বলুক না কেন, তোমার আশেপাশের মানুষজন, তোমার প্রতিবেশী, তোমার আপনজন, তোমার বন্ধু-বান্ধব, তোমার টিচার, যেই বলুক না কেন, তাদের কথায় বিশ্বাস করো না। যারা বলে তোমার দ্বারা কিছু হবে না, তারা মিথ্যা বলে। এই পৃথিবীতে কত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কত মানুষের জীবন অতিবাহিত হচ্ছে। কত মানুষ কত কঠিন লড়াই লড়ছে, এবং তারা প্রত্যেকবার এই পৃথিবীর মানুষগুলোকে ভুল প্রমাণ করে চলেছে, শুধুমাত্র পরিশ্রমে বিশ্বাস রাখার মাধ্যমে, শুধুমাত্র এদিক ওদিকে না তাকিয়ে নিজের কাজে ফোকাস করার মাধ্যমে। তোমাকে সেটাই করতে হবে। তুমি নিশ্চয়ই জানো গোটা পৃথিবী ডিস্ট্র্যাক্টেড, গোটা পৃথিবী দিকভ্রষ্ট, পথভ্রষ্ট। ঠিক এই পরিস্থিতিতে নিজের ওপরে কাজ করে দ্রুত এগিয়ে যাওয়া অনেক সহজ, অনেক বড় একটা সুযোগ। আমরা হয়তোবা ভাবছি, আমরা হয়তোবা মনে করছি প্রতিযোগিতা অনেক বড়, অনেক কঠিন। কিন্তু তোমার প্রতিযোগিতা তোমার নিজের সাথে। যখন তুমি অন্যের সাথে তুলনা করো, তখনই তো হতাশ হয়ে পড়ো। যখন তুমি অন্যের সাথে কম্পেয়ার করো, তখনই তো হতাশ হয়ে পড়ো। যখন তুমি অল্প মেহনতে বেশি রেজাল্টের আশা করো, তখনই তো হতাশ হয়ে পড়ো। রেজাল্ট তোমার হাতে নেই, আমার হাতে নেই। আমরা চেষ্টা করতে পারি, আমরা পরিশ্রম করতে পারি। যখন সম্পূর্ণ পরিশ্রম করার পরে রেজাল্টের আশা করি, সেটা কিছুটা হয়তো গ্রহণযোগ্য, কিন্তু
অল্প মেহনতে বেশি রেজাল্ট আশা করা সেটা কি গ্রহণযোগ্য হতে পারে? তাহলে কেন আমরা এমনটা করব? এমনটা তো আমাদের হতাশারই কারণ, আমাদের মন খারাপেরই কারণ। এমনটাই তো আমাদের যোগ্যতার উপরে প্রশ্ন তোলে, আমাদের নিজেদের ওপরে প্রশ্ন তোলে। আর আমরা এমনটা বলতে বাধ্য হই যে আমার দ্বারা কিছু হবে না, তোমার দ্বারা কিছু হবে না। যারা এমনটা বলে, দয়া করে তাদেরকে বিশ্বাস করো না। ব্যর্থতা আসবে, ব্যর্থতা এসেছে মানে শেখার সুযোগ হয়েছে। ব্যর্থতা থেকে শেখো। প্রত্যেকটা ব্যর্থতা তোমাকে এটা বোঝাবে যে কোনটা করা উচিত নয়। আর এটা যখন তুমি জেনে যাবে না যে কোন পথে যাওয়া উচিত নয়, কোনটা করা উচিত নয়, তখন তুমি এটাও জেনে যাবে যে কোনটা করা উচিত। যখন তুমি তোমার জীবনের খারাপ জিনিসগুলোকে এলিমিনেট করতে শুরু করবে, খারাপ জিনিসগুলোকে নিজের জীবন থেকে বার করতে শুরু করবে, তখন অটোমেটিক্যালি কিছু ভালো জিনিস তোমার জীবনে প্রবেশ করবে। আর তুমি নিজেও জানো, এমনটা নয় যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো, এমনটা নয় যে তুমি জানো না তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তুমি নিশ্চয়ই জানো তোমার জন্য সময় অপচয় খারাপ। তুমি নিশ্চয়ই জানো সোশ্যাল মিডিয়াতে স্ক্রোলিং করে সময় কাটানো তোমার জন্য খারাপ। এগুলোকে যখন বুঝে গেছো, তখন কেন এগুলোকে বারবার ট্রাই করছো আর হতাশ হয়ে পড়ছো? চেষ্টা তো করে দেখো। চেষ্টা নিজের তরফ থেকে 100% দিয়েছো? নিজেকে প্রশ্ন করো তো, মন থেকে নিজের বুকে হাত রেখে বলো তো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছো? তুমি যতটা মেহনত করতে পারতে ততটা কি করেছো? যদি সত্যি করতে, তাহলে তুমি হতাশ হতে না। কারণ তখন তুমি ভাবতে যে আমি তো চেষ্টা করেছি, না হলে সেটা আমি কি করতে পারি। আমরা অল্প মেহনতে বেশি রেজাল্টের আশা করি। দেখো, এমনটা নয় যে অল্প মেহনতে বেশি রেজাল্ট আসবে না। তুমি হয়তোবা বলতে পারো, এ পৃথিবীর সফল ব্যক্তিগুলো তো ওই একই সময় মেহনত করছে, তারপরেও তো তাদের রেজাল্ট বেশি। কিন্তু বিশ্বাস করো, তাদের এবং আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে পার্থক্য আছে। হাজারো ব্যর্থতা তাদেরকে শিখিয়ে দিয়েছে যে কোনটা ভুল। এক্সপিরিয়েন্স থাকাটা জরুরি। আমাদের অভিজ্ঞতা আমাদেরকে অনেক কিছু বোঝায়, আমাদেরকে অনেক কিছু শেখায়, আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়। আর অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যর্থতাও তো জরুরি। তাহলে ব্যর্থতাকে দেখে ভয় কেন পাও? প্রথমবারই সফল হওনি মানে তোমার আমাদেরকে ভাঙার চেষ্টা করবে, দুর্বল করার চেষ্টা করবে, মনে নেগেটিভ প্রশ্ন জাগাবে। তখন এই সমস্ত কিছুকে অ্যাভয়েড করে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আর যখন আমরা উঠে দাঁড়াবো, তখনই তো নিজেদেরকে শক্তিশালী দাবি করতে পারবো। দেখো, জীবনে হাজারো ব্যর্থতার পরেও যখন তুমি একবার সফল হয়ে যাবে, তখন সমস্ত ব্যর্থতাগুলো মানুষ ভুলে যাবে। তখন সমস্ত ব্যর্থতাগুলোকে ওই একটা সফলতা ঢেকে দেবে। তোমার অতীত কেউ জানতে চাইবে না, যখন তোমার ভবিষ্যৎ সুন্দর হতে শুরু করবে। আর ভবিষ্যৎ সুন্দর হবে বর্তমানকে ব্যবহার করার মাধ্যমে, নিজের ওপরে বিশ্বাস রাখার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে, নিজের ওপরে কাজ করার মাধ্যমে, ওপরওয়ালার ওপরে বিশ্বাস রাখার মাধ্যমে। চেষ্টা তো করতে হবে। হতাশ হলে কি সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে? মন খারাপ করে বসে থেকে কি আদেও কোনো লাভ হয়? তাহলে কেন মন খারাপ করবে? কিসের জন্য মন খারাপ করবে? হারিয়েছ কি? নিজেকে প্রশ্ন করো তো, তুমি কি হারিয়েছ? যদি সত্যি কিছু হারিয়ে না থাকো, তাহলে কেন এত টেনশন করছো? কেন এত মন খারাপ করছো? কেন এত নিজের ওপরে প্রশ্ন তুলছো? কেন এত বারবার বলছো যে আমার দ্বারা কিছু হবে না? কে বলেছে তোমার দ্বারা কিছু হবে না? যারা বলেছে তারা মিথ্যা বলেছে। কেন এটা বোঝো না? কেন এটা বোঝো না? বোঝার চেষ্টা করো না। সবাই কিন্তু চায় না যে তুমি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও। তুমি নিজেও এটা জানো এবং এটা ভালো করে জানো যে পৃথিবীতে হাত ধরে টানা মানুষের সংখ্যা কত এবং পা ধরে টানা মানুষের সংখ্যা কত। সমস্ত কিছু জানার পরেও কেন তুমি অন্যের কথায় বিশ্বাস করে নিজের উপরে সন্দেহ করো? তোমার কাছে অনুরোধ করব, ব্যর্থতাকে ভয় পেও না। সত্যি বলতে, ব্যর্থতা না আসলে সফলতার যে প্রকৃত স্বাদ, সেটাও তো ঠিকঠাকভাবে অনুভব করা যায় না। তাই অনুরোধ করব, ব্যর্থতাকে ভয় পেও না। প্রত্যেকটা ব্যর্থতা শেখার একটা মাধ্যম।
প্রত্যেকটা ব্যর্থতা জীবনে অভিজ্ঞতা অর্জন করার একটা সুযোগ। জীবনে একটা কথা সবসময় মনে রেখো, প্রতিবার পুড়ে যাওয়াটা কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে উঠে না দাঁড়ানো। সমস্যা হচ্ছে নিজের উপরে বারবার বিশ্বাস হারানো। অন্যের কথা শুনে বা জীবনের কিছু খারাপ সময় দেখে যদি তুমি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে তুমি জীবনে কিছুই করতে পারবে না। তুমি কেন এটা বোঝো না? তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাকে দুর্বল করে পাঠাননি, যথেষ্ট পরিমাণ ক্ষমতা দিয়েই এ পৃথিবীতে পাঠিয়েছেন। হ্যাঁ, হতে পারে তিনি তোমাকে মজবুত করছেন ব্যর্থতা দেওয়ার মাধ্যমে। হ্যাঁ, হতে পারে তিনি তোমাকে মজবুত করছেন ব্যর্থতা দেওয়ার মাধ্যমে, খারাপ সময় দেখানোর মাধ্যমে, খারাপ সময়ের মধ্যে দিয়ে তোমার জীবন অতিবাহিত করানোর মাধ্যমে। আমি যে তোমাকে বললাম না যে প্রত্যেকবার পড়ে যাওয়াটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে উঠে না দাঁড়ানো। এই কথার মাধ্যমে কিন্তু এটা স্পষ্ট যে জীবন তোমাকে বারবার আঘাত দেবে। আর সত্যি, জীবন আমাদেরকে বারবার আঘাত দেয়। এটা শুধুমাত্র তোমার জীবনের স্টোরি নয়, এ গল্প প্রত্যেকটা মানুষের জীবনের। আমাদের জীবন কি আমাদেরকে আঘাত দেয় না? আমাদের আপন মানুষগুলো কি আমাদের আঘাত দেয় না? যাদের ওপরে আমরা সবথেকে বেশি এক্সপেকটেশন রাখি, তারা কি তাদের কথা, তাদের আচরণের মাধ্যমে আমাদেরকে আঘাত করে না? আমাদেরকে কষ্ট দেয় না? জীবন আমাদেরকে বিভিন্নভাবে আঘাত করবে। জীবন আমাদেরকে বিভিন্নভাবে এটা বোঝাবে যে নিজের ওপরে কাজ করতে হবে, নিজেকে বারবার উঠে দাঁড়াতে হবে, খারাপ সময়ের মোকাবিলা করতে হবে, নিজেকে মজবুত বানাতে হবে। কারণ এ পৃথিবীতে দুর্বল মানুষগুলোকে সবসময় আঘাত করা হয়ে থাকে। এ পৃথিবীতে হতাশাগ্রস্ত মানুষগুলোকে সবসময় আরও বেশি হতাশায় রাখা হয়, আরও বেশি দমিয়ে রাখা হয়। এ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা চায় না যে আমরা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাই, আমরা জীবনে উঠে দাঁড়াই এবং আমাদের লড়াইটা চালিয়ে যাই। তুমি তো নিজেও জানো যে পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না। তুমি তো নিজেও জানো, যখন কেউ সুযোগ করে দেবে তখন সে দাবিও নিয়ে আসবে। অনেক কটা দাবি থাকবে। নিজের সুযোগটাকে নিজেই করে নাও, সময়কে কাজে লাগাও, নিজের ওপরে বিশ্বাসটা বজায় রাখো, গোপনে মেহনত করো, পরিশ্রমী হয়ে ওঠো। আর হতাশা, দুশ্চিন্তা, টেনশন, মন খারাপ এগুলোকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলো। জীবন আমাদেরকে ধাক্কা দেওয়ার পরেও যদি আমরা সাহস করে উঠে দাঁড়াই এবং বারবার চেষ্টা করে যাই, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব। আর যখন লক্ষ্যে পৌঁছব, যখন সত্যি জীবনে কিছু হাসিল করব, তখন সমালোচনা হবে না, তখন প্রশংসা হবে, তখন হিংসা হবে। আর তোমার প্রতি মানুষের হিংসাই প্রমাণ দেবে যে তুমি জীবনে কিছু না কিছু তো করেছো, তুমি তোমার জীবনে কিছু না কিছু তো হাসিল করেছো। তাই বলছি, হতাশ হয়েও না। উপরওয়ালা তোমাকেও সুযোগ দেবেন, জীবন তোমাকেও সুযোগ দেবে। কেন দেবে না? প্রত্যেকটা মানুষের জীবনেই সুযোগ আসে। আমরা আমাদের সুযোগটাকে কেমনভাবে কাজে লাগাই সেটার উপরে নির্ভর করে আমাদের জীবনটা কতটা এগিয়ে যাবে, কত দূর পর্যন্ত এগিয়ে যাবে। দেখো, যখন তোমার ইচ্ছা, উপরওয়ালার ইচ্ছা, তোমার সুযোগ এবং তোমার মেহনত একত্রিত হয়ে যাবে না, তখন এ পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না। তাই বলছি, মেহনতটা করে যেতে হবে, নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে হবে, হতাশাকে নিজের জীবন থেকে হটাতে হবে, গোপনে মেহনত করতে হবে, নিজের উপরে কাজ করতে হবে, পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী হতে হবে, কারণ পরিশ্রম প্রয়োজনীয়। যদি আমরা সত্যি নিজের জীবনে কিছু পরিবর্তন আনতে চাই, তাহলে পরিশ্রম প্রয়োজনীয়। তাহলে টেনশন, দুশ্চিন্তাকে অ্যাভয়েড করে নিজের ওপরে কাজ করে যাওয়াটা প্রয়োজনীয়। যেটা হবে সেটা দেখা যাবে, কিন্তু নিজের ওপরে তো কাজ করতে হবে, মেহনত তো করতে হবে। এ পৃথিবীতে কেউ কারো লড়াইটা লড়ে দেয় না। সুতরাং নিজেকে প্রস্তুত রাখো, নিজেকে প্রস্তুত করো, নিজের উপরে বিশ্বাস রাখো, সামনের দিকে এগিয়ে চলো। হতাশা থেকে দূরে থাকো, মন খারাপ থেকে দূরে থাকো, টেনশন থেকে দূরে থাকো, দুশ্চিন্তা থেকে দূরে থাকো। আর নিজেকে বলো যে আমি পারবো, আমি করে দেখাবো। ব্যর্থতাকে আমি ভয় করি না। জীবনে যতই ব্যর্থতা আসুক না কেন, আমি কখনোই থামবো না। এ পৃথিবীর সবথেকে বড় যুদ্ধক্ষেত্র কোনটা জানো? তোমার মস্তিষ্ক, তোমার মাইন্ড, তোমার ব্রেন, যেখানে সবথেকে বেশি যুদ্ধ চলে। আর এখানে জয়ী হওয়া মানুষগুলো নিজের জীবনে জয়ী হতে পারে। সত্যি বলতে, আজ আমরা যেখানে আছি আর কাল যেখানে পৌঁছাবো, এটা নির্ভর করে আমাদের চয়েসের ওপরে। আমাদের কাছে দুটি অপশনই আছে। আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারি, আমরা আমাদের সময়কে হেলায় হারাতে পারি। আমরা আমাদের সময়কে ব্যবহারও করতে পারি, আদারওয়াইজ আমরা আমাদের সময়কে অপচয় করতে পারি। সমস্ত অপশন ওপরওয়ালা আমাদেরকে দিয়ে রেখেছেন। আমাদের কাছে সব অপশন আছে। তুমি কোনটা চয়েস করছো, তুমি কোনটা চুজ করছো, সেটার উপর নির্ভর করছে তুমি কতদূর কোথায় গিয়ে পৌঁছাবে, তোমার জীবনটা কতটা সুন্দর হবে। দেখো, তোমার মাইন্ড তোমার সবথেকে বড় যুদ্ধক্ষেত্র।
এটা জানার পরে তুমি যতটা অবাক হচ্ছ তার থেকে অবাক করা বিষয় কি জানো? তোমার আমার জীবনের সবথেকে বড় শত্রু আমরা নিজেরাই। তোমার জীবনের সবথেকে বড় শত্রু তুমি নিজে, আমার জীবনের সবথেকে বড় শত্রু আমি নিজে। আমরা হয়তোবা বলি যে অন্যরা আমাদেরকে আঘাত করেছে, সে আমাকে আঘাত করেছে। আচ্ছা, একবার প্রশ্ন করে দেখো তো, যে আঘাত করার সুযোগটা কে করে দিয়েছে? তাহলে কে দোষী? যদি সত্যি তুমি আঘাত করার সুযোগ করে দিয়ে থাকো, তাহলে আঘাত পাওয়ার পরে নিজেকে দোষারোপ করো। একটা সময় ছিল যখন আমি সবকিছুর জন্য অন্যদেরকে দায়ী করতাম, কিন্তু আজ রিয়েলাইজ হয়, আজ অনুভব হয় যে না, সবকিছুর জন্য আমিই দায়ী। আর এটাই বাস্তব যে সবকিছুর জন্য আমরাই দায়ী। অন্যদেরকে দোষ দিয়ে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু বাস্তবতাকে কতদিন পর্যন্ত অস্বীকার করা যায়? বিশ্বাস করো, তোমার সবথেকে বড় শত্রু তুমি নিজে। যখন তুমি তোমার জীবনে অলসতাকে বেছে নাও, যখন তুমি তোমার জীবনে নেগেটিভিটিকে বেছে নাও, যখন তুমি মানুষের মনোরঞ্জন করতে গিয়ে নিজের সময়কে অপচয় করে যাও, তখন তুমি নিজের সবথেকে বড় শত্রু। একটা কথা মনে রেখো, কেউ তোমাকে দেখে না, কেউ তোমাকে চেনে না। তুমি তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করো যারা তোমাকে জানেই না, অথচ তুমি তো এটা জানো